আজকে সকাল সকাল দেখো আমাদের বাড়িতে ইলেকট্রিকের মিস্ত্রি চলে এসেছে। ইলেকট্রিকের টুকটাক কয়েকটা কাজ আছে, সেগুলো করিয়ে নেওয়া হবে। আর মেনলি হচ্ছে এই ফ্যানটাকে ইনস্টল করতেই হবে। সেই কবে গেছি আমরা, ফ্যানটা কিনে নিয়ে এসেছি, সে আর ইনস্টল করাই হচ্ছিল না। লিভিং রুমে দুটো এলইডিও খারাপ হয়ে গেছে, তো সেগুলো আর কি এসে ওরা চেঞ্জ করে দিল। আমাদের কিন্তু এর জন্য কিছু পে করতে হলো না, যেহেতু এখনো 1 বছরও হয়নি। 1 বছরের তো ওয়ারেন্টি থাকে, তোমরা জানো। তো এই বড় দুটো কাজ কিন্তু আজকে হলো। একটা কথা আছে জানো তো, হাগরের ঘটি হলো জল খেয়ে প্রাণ গেল। তুমি হচ্ছে প্রাইম এক্সাম্পল। কুচবি বলে না, এটা কাজের কাজ হলো সকাল সকাল, খুব দরকার ছিল এটা। হ্যাঁ, তুমি টিভি রিমোটটাকে এবার খারাপ করে ফেলো। রাগ কুটে নই আমি, ঠিক আছে? তোমার মতো হয়ে গেছে সৌরভ, ফ্যানের জায়গায় লেগে গেছে। চলো এটাকে নিয়ে পড়ে দেখো না আর। তবে না, শুধু সৌরভকে দোষ দিয়ে লাভ নেই। যবে থেকে আমি আমার নতুন এই টি কর্নার সেট আপটা করেছি, তবে থেকে কিচেনে ঢুকে প্রথম চোখ কিন্তু আমার এখানেই যায়। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের মধ্যে কিন্তু এই চাইল্ডিশ বিহেভিয়ারটা সব সময় থেকে যায়। আর আমার মনে হয় সেটাকে কন্টিনিউ করাটাই বেটার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সানডে মানেই হচ্ছে ফান ডে। নিজের মতন করে দিনটাকে স্পেন্ড করো। আমরা কিভাবে স্পেন্ড করবো ভেবেছিলাম বলো তো, সকাল সকাল বাজারে যাবো। আমি জানি একদম আমি যাবো না, রোববার সকালবেলা আমি বাজারে কিছুতেই যাবো না, কালকে যাবো। তো যাই হোক, সৌরভকে ম্যানেজ আমি করে নিয়েছি। কিন্তু দেখতে পেলে সকালবেলা আবার ইলেকট্রিশিয়ান এসে হাজির, ঘর বাড়ি নোংরা করে দিয়ে চলে গেল। কিন্তু একটা ভালো হয়েছে, মাসি দেখলাম আজকে তাড়াতাড়ি চলে এসছে। মাসি মনে কোথাও যাবে রোববারের বাজার। আমি তো ঠিক আছে, আমি তো বাড়িই আছি, করে দাও কাজ। তো আজকে ওয়েদারটা, যে আমি সৌরভকে বলছিলাম সব কাজবাজ হয়ে গেছে, চলো কোথাও ঘুরে আসি। এই ওয়েদারে পুনের কাছাকাছি কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু আজকে সেরকম কোনো প্ল্যান আপাতত নেই, কারণ রোববার আমার বাড়ির প্রচুর কাজ থাকে। তো এখন কি করছি বলো তো, থেকে থেকে বৃষ্টি আসছে না, বেশি বেশি করে জামা কাপড় একবারে কেচে দিচ্ছি। একবারে শুকিয়ে গেলে বাবা নিশ্চিন্ত। বর্ষাকালে দেখবে এই একটা সমস্যা, জামা কাপড় শুকানো বাবা। পরোটা বানানোর প্ল্যান করলাম, রোববারের বাজার বলে কথা। তো পেঁয়াজ পরোটা বানাচ্ছি, কিন্তু আমার প্রসেসে একদম সিম্পল হয়ে বানাচ্ছি। এরকম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ময়দা অ্যাড করব, অ্যাড করছি জোয়ান, স্বাদ মতো নুন আর একটু তেল। What's it like to be the one that he turns to when he's out of answers? What's it like to be the one that he comes to when he wants to dance? আমার এই প্রসেসে কিন্তু একবার পেঁয়াজ পরোটা বানিয়ে দেখতে পারো। ময়দা দিয়ে বেলবে, তাহলে কোনো রকম প্রবলেমই হবে না। আর পেঁয়াজগুলো না একটু বড় বড় করে কাটবে, বেশি ভালো লাগবে খেতে। আর বেস্ট পার্ট কি বলো তো, এই পরোটাটার সাথে কিন্তু আর অন্য কিছুই লাগবে না, শুধু একটুখানি সস নিয়ে নাও, এনাফ। তোমাদের কাজ কিন্তু আমি আরো সহজ করে দিলাম। I wonder what's that like? I have got him on my mind, but he doesn't know my name, and I'm running out of time. How wish you feel. না বুঝলে তো, আমাদের আর কোনো অবস্থাতেই রোববার দুপুরবেলা বাড়িতে আটকে রাখা গেল না। তো রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি কি আমরা জানি না, জানি না। যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাবে। আর একটা হেভি ব্রেকফাস্টও হয়ে গেছে, তাই মনে হচ্ছে যে এক্ষুনি লাঞ্চের প্রয়োজন নেই। একদমই নয়। দেখা যাক কোথায় যাওয়া যেতে পারে। তবে আকাশটা কিন্তু বেশ নীল নীল হয়ে গেল। না, ওই দিকটা পুরো মেঘ করেছে। আর মেঘ না থাকলে ভালো লাগে না। Show me what it's like to be circling among the clouds. Because without you by my কোথায় যাব ভাবতে ভাবতে আমি আর সৌরভ ডিসাইড করলাম যে পাওনা লেক যাওয়া যেতে পারে। এর আগেও একবার গেছিলাম, তখন আমাদের গাড়ি ছিল না। আমাদের বাড়ি থেকে ধরে নাও ওই 1 ঘন্টা 10 মিনিট মতো ড্রাইভ। জায়গাটা বেশ পপুলার, ওখানে খুব ভালো ক্যাম্পিং হয়। যদিও আজকে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি না। হাওয়াটা কি দিচ্ছে, দারুণ দারুণ। আর বুঝতে পারছি পাহাড়ের ওইদিকে না বৃষ্টি হচ্ছে, পুরো একদম ধোঁয়া মতো হয়ে আছে। দারুণ লাগছে। ডিসিশনটা কিন্তু ঠিক নিয়েছি, রোববারের মানে দুপুরটা বা বিকেলটা এইভাবে স্পেন্ড করা উচিত। আর পেছনে পাহাড়গুলো তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, আস্তে আস্তে কিন্তু গ্রিন হওয়া শুরু হয়ে গেছে। এই নিচের দিকগুলো কিন্তু মানে সবুজ হয়েছে, দারুণ দারুণ লাগছে। ও I remember when we woke up, how your body looked like porcelain in the light. No complaining, we were alright. But then again, I thought we were one of a kind. Oh, nah, nah, oh, you're good with lies.
পুনেতে আমি যেখানেই ঘুরতে যাই দেখছি একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে গিয়ে চূড়ান্ত হাওয়াটা। তো পেছনে হচ্ছে গিয়ে পাওনা লেক। আমরা যখন আগে এসেছিলাম তার থেকে এখন জল অনেকটাই কম, বাট এই বর্ষার পর আশা করছি জলটা বেড়েও যাবে। ব্যাপক জায়গাটা, এই জায়গাটা দারুণ লাগে। তবে একটা জিনিস আমি কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছি, কি বলো? কিসে? আগের বার এসে গেছিলাম ক্লাস টাস কিছু না নিয়ে গিয়ে। হ্যাঁ, আজকে পুরো একদম প্রিপেয়ার্ড হয়ে এসছে ম্যাডাম। হাওয়া তো দিচ্ছে যেমন তেমন, আর এরকম ক্লাউডি হয়ে আছে। এই মেঘগুলো সমস্ত পাহাড়ের ওপরগুলোতে একদম ছেয়ে গেছে। দারুণ ভিড় আছে লাগছে। কিন্তু আজকে সানডে তো ভালো ভিড়। হ্যাঁ, লোকজন আছে প্রচুর। আমার না অনেকটা ওই স্কটল্যান্ড ব্যাপারটা লাগছে, জানো তো। পকেটটার দিকে তাকাও, মনে হবে না। শুধু পাউন্ডার অভাব। না, এই ল্যান্ডস্কেপটা কিন্তু অনেকটা ওই এডিনবরা, স্কটল্যান্ড, এগুলো তো এরকমই ছিল। দারুণ জায়গাটা। Come all you young rounders, and a story I'll tell of the promise of heaven and the warning of hell. Take heed where you ramble, or too soon you will go way up on the hillside where the new flowers. এই চাটার জন্য স্বাদটাই আলাদা। এরকম ফুরফুরে হাওয়া, পেছনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড, আর সৌমির আইডিয়াটা তো জাস্ট অসাধারণ। আজকে যদি এটা না নিয়ে আসতে না, একটা বিরাট কিছু মিস হয়ে যেত। ভুট্টাটাও কিন্তু খুব সুন্দর ছিল। প্ল্যান করে এসেছিলাম বাইরে বসে চাটা খাবো, কিন্তু এত পরিমাণে হাওয়া না, চাটা ঢাললে পরে লোকের গায়ে উড়ে গিয়ে পড়বে, এরকম ব্যাপার। গাড়ির ভেতরে খাওয়াটাই সেফ। On the hillside where the new flowers grow. Well, he met in the springtime. তুমি নেবে? Sun sings. এক ফ্লাক্স যেহেতু চা করে এনেছি, তাই চাটার বাড়ি নিয়ে যাবো না, বুঝলে তো। এখানে বসে সবটা খেয়ে যাবো, পেট ভর্তি করে চা খাবো। আমরা কিন্তু এই কাপগুলোকে যেখানে সেখানে ফেলবো না, সঙ্গে করে নিয়ে যাব, তারপরে ডাস্টবিনে ডিসপোজ করে দেবো। একটা জিনিস খুব খারাপ লাগলো, এখানে এত লোক আসছে বাট কি নোংরা করছে সবাই। বোতল, প্লাস্টিক, পলিথিন, র্যাপার্স সব কিছু পড়ে। কিছুই বাদ নেই আর। যাক, আমাদের চা ভুট্টা খাওয়া সবই হলো। 2-3 ঘন্টার একটা আউটিং, খুব এনজয় করলাম। আনপ্ল্যান্ড ওয়েতে এসেছি, আরো বেশি মজা লাগলো সেই কারণে, তাই না? খুব সুন্দর লাগলো। দারুণ। উইকেন্ডটা খুব হাই নোটে এন্ড করলাম কিন্তু আমরা, তাই না? চলো এবার বাড়ি ফেরা যাক। গুটি গুটি পায়ে এগোনো যাক। এখন বেজেছে 4:30। পাওনা লেকে সবাই আসে কেন বলো তো? সানসেট দেখার জন্য। ভীষণ সুন্দর দেখতে লাগে। লাস্টবার আমরা যখন এসেছিলাম তখন খুব ভালো সানসেট দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে তো একদমই ক্লাউডি ওয়েদার ছিল, তাই জন্য আমরা ওয়েট করিনি, আমরা বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, যেহেতু এটা পুনে শহরের একদমই কাছাকাছি, তাই খুব ভালো একটা আউটিংও কিন্তু হয়ে যায়। আর এই কথাটা বলতেই হবে, রাস্তাটা এত সুন্দর, জার্নিটাকে জার্নি বলে মনেই হয় না। আমি শুধু এদিক ওদিক দেখতে থাকি, আর কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতে পারি না। জানো তো, আমি যখনই কোথাও ঘুরতে যাই, তোমাদের সাথে যখন শেয়ার করি সব কিছু, আমার মনে হয় আমি যতটা সুন্দরভাবে ফিল করতে পারছি, আমি যতটা সুন্দরভাবে দেখছি, তোমরা কি ততটাই ফিল করতে পারছো? অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই ছোট্ট আউটিং তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে। I don't know where she came from, kinda turned me upside down. I just don't know what to do. I wanna spend the night at hers and bring her one of my t-shirts so it smells like her perfume. গুড ইভিনিং। বাড়ি এসে টুকটাক কয়েকটা কাজ ছিল, সেগুলো সারলাম, আর তারপরে ম্যাগি বানালাম। যা জোর খিদে পেয়ে গেছিলো, কি বলবো। মানে সকালবেলা তো দেখতেই পেলে প্রপার লাঞ্চ হয়নি, ওখানে গিয়ে ভুট্টাটা খেয়েছিলাম বলে একটুখানি বাঁচোয়া। তো ম্যাগি ট্যাগি বানানো হলো। আমি সৌরভকে বলছিলাম এত রিফ্রেশ লাগছে যে কি বলবো, মানে মনে হচ্ছে সারা উইকটা যেন খুব ভালো কাটবে। দেখবে সবসময় তো আর ভালো জায়গায় যাওয়া সম্ভব হয় না, কারণ সবারই কিছু না কিছু প্ল্যানিং থাকে। তো এরকম টুকটাকও যদি এদিক ওদিক কোথাও যাওয়া যায়, আমরা যে ডেলি রুটিনে ফলো করি তার থেকে যদি একটু বাইরে যাওয়া যায়, কত ভালো লাগে মনটা, তাই না?
তো আজকে সকালে তোমাদের বলেছিলাম, হয়তো তোমাদের মনে আছে, যে বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তো যাওয়া হয়নি। আর তো ঘুরে টুরে আসলাম, কিছুই কেনা নেই। তো ফ্রিজে যেটা পড়ে আছে সেটা হচ্ছে চিকেন। আমার না রান্না করতে কোনো প্রবলেম নেই, কিন্তু মেনু বানাতে বাপরে বাবা, আমার মানে পাগল পাগল লাগে এক এক সময়, কিছুই যেন খুঁজে পাই না। আর আমার সৌরভে দুজনেই আছে কি বলতো, একঘেয়ে খাবার আমরা খেতে পারি না। তো আজকে দেখি চিকেন দিয়ে কি বানানো যায়। তো কালকে দিনটা আমার রেস্ট ডে ছিল, মানে স্যাটারডে আমি রেস্টে ছিলাম। কালকে আমি ভিডিও কিছু শ্যুট করিনি, একটা আনকাটের জন্য ভিডিও শুধু বানিয়েছিলাম, তো ওটা আজকে পোস্ট হয়েছে। তো সানডে করে চেষ্টা করছি এই চ্যানেলে না হলেও আনকাটে একটা করে ভিডিও দিতেই দিতে। তো স্যাটারডে করে কখনো কখনো শ্যুট করি, আবার লাস্ট উইকে যেরকম কিছুই ভালো লাগছিল না বলে শ্যুট করা হয়নি। তো এরকমই আর কি। কালকের দিনটা বেশ মজাতে ছিলাম, আজকেও বেশ ভালো কাটলো, মানে স্যাটারডে সানডে আমি ফুল টু এনজয় করেছি। তোমরা কীরকম করে স্যাটারডে সানডে কাটালে আমাকে কিন্তু জানিও। তোমরা কারা কারা এই অনেক মুভিটা দেখেছো একটু কমেন্ট করে জানিও। তো আমি ভাবছিলাম আজকে রাত্রেবেলা একটা মুভি দেখতে, মানে রোববার ফিলিংসটাকে পুরোপুরি আনার জন্য। তো নেটফ্লিক্স খুলে দেখলাম এই মুভিটা এসেছে, ভাবছি এটাই রাত্রেবেলা দেখবে তো। কেন তুমি আজকে কি সকালবেলা অফিসে গেছিলে? রোববার ফিল্মটা আসেনি? কমপ্লিট করতে হবে উইকেন্ডটাকে, বুঝতে পারছো তো। তো ম্যাডাম ঢুকে গেছে এখন কিচেনে। অ্যাকচুয়ালি শুক্রবার যেভাবে আমার সাথে ধোকা হয়ে গেছে, আর শনিবার ম্যাডামের রেস্ট ডে ছিল, কিছু বলতেও পারিনি আমি। তো আজকে আমি পুরো একদম সজাগ ছিলাম, কি মেনু হচ্ছে জানো। যখন শুনে নিলাম যে একবার চিকেনটা হচ্ছে, ব্যাস তারপর আর অতটা ইন্টারেস্ট দেখায়নি। চিকেনে যা হবে না কেন ভালোই হবে। চিকেন স্টু হচ্ছে। ও ঠিক আছে, তুমি স্টু করলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই, চিকেন হলেই হবে। ওই আলুর বাটি চচ্চড়িটা আর খাওয়া যাচ্ছে না। না, আজকে শুধু আর সৌরভকে দোষ দিয়ে লাভ নেই, আমারও মনে হচ্ছে ভালো কিছু হলেই ভালো হয়। স্টুটা আজকে জাস্ট দিতে পারবো না, মানে আজকে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে। লাস্ট দুদিন আমরা একদম ঝুল খাবার দাবার খেয়েছি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন তন্দুরি মশালা। খুব একটা হাইফাই ভেবো না, আমার প্রসেসে আমি বানাবো, সিম্পল, মানে একদম হয়ে যাবে। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ হলো। দিয়েছি হচ্ছে টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট, স্বাদ মতো নুন, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিয়েছি তন্দুরি মশালা, আর অল্প একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করেছি, আর একটু কালার দিয়েছি, তাহলে না ফ্রাই করার পর দেখতে খুব সুন্দর লাগবে। ওটা অপশনাল, তোমরা নাও অ্যাড করতে পারো। তো প্রথমে চিকেনগুলোকে ফ্রাই করে নেওয়া যায়। What's it like to be the one that he turns to when he's out of answers? What's it like to be the one that he comes to when he wants to dance? And I wonder what's that? চিকেনটা যে বোলের মধ্যে ম্যারিনেট করেছিলাম, সেখানে আবারও কিছুটা টক দই নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, আবারও কিছুটা তন্দুরি মশলা, আর স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। যেই প্যানে চিকেনটা ফ্রাই করেছিলাম সেখানে কিছুটা বাটার অ্যাড করলাম, এর মধ্যে দইয়ের মিক্সচারটা অ্যাড করছি, স্কেলড অনিয়ন আর ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষতে কষতে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাও হালকা একটু নরম হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা ফ্রাই করেছিলাম যখন, তখন কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, তাই এটাকে চাপা দিয়ে আর কুক করার কোনো ব্যাপার নেই। এবার লাস্টে আমি জাস্ট ক্রিম অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তো এইভাবেই আমি একটুখানি বানিয়ে নিলাম ঘরোয়া প্রসেসে। আমার মনে হলো এরকমভাবে বানালে খুব সহজে হয়েও যাবে। আর চিকেনটা ফ্রাই করতে করতে আবার রুটিটাও বানানো হয়ে গেল। তো দুদিক দিয়েই সব কাজ শেষ, আমার চিকেন বানানো রেডি। এবার তাড়াতাড়ি করে খেয়ে ফেলবো, খিদে পেয়ে গেছে। আজকে যেন খাবারটা ঠিক হয়নি বলে, মানে প্রপার লাঞ্চ হয়নি বলে না, খালি খিদে খিদে পেয়ে যাচ্ছে। সানডে ডিনারে যদি এরকম একটা আইটেম থাকে আর কি চাই। বসে পড়ো। হ্যাঁ, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, একে খানিকক্ষণ ফেলে রাখা যাবে না। চলো। অসাধারণ হয়েছে কিন্তু খেতে, সত্যি কথা। গ্রেভিটাই খুব ইউনিক একটা টেস্ট, এটা বলতে পারি। সিম্পল ভাবে বানিয়েছি একদম, দারুণ লাগছে খেতে। তাহলে ট্রাই করতে বলবে সবাই। শিওর, দারুণ হয়েছে খেতে। তাহলে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করি নাকি? একদম। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। আর এই চিকেনের প্রিপারেশনটা অবশ্যই ট্রাই করো। একদম তাই। আনটিল নেক্সট টাইম, বাই বাই। বাই বাই।